বালতিতে জল ভরাকে কেন্দ্র করে মাকে মারধর করে ছেলে, প্রতিবাদ করায় ছেলের মারে গুরুতর জখম বাবা। শুক্রবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহার থানার কামালপুর এলাকায়। গুরুতর জখম বাবা ভর্তি ইটাহার গ্রামীণ হাসপাতালে। জানা যায় অভিযুক্ত ছেলে ইলিয়াস আলী পেশায় ছাগল ব্যবসায়ী। উপার্জনের প্রায় লক্ষাধিক টাকা লটারির নেশায় শেষ। ইলিয়াসের এই নিয়ে 3টি বিয়ে, মাসখানেক আগে আবার বিয়ে করে নতুন বউকে বাড়িতে এনেছে ছেলে। তারপর থেকে শুরু বাড়িতে অশান্তি, নিত্যদিন টাকার দাবি মা বাবার কাছে, আর টাকা না দিলেই চলতো বৃদ্ধা মা বাবার ওপরে মারধর বলে অভিযোগ। এতেই অতিষ্ঠ বাড়ির সকলে, এমনকি বাবা মাকে মারধর করে মাঝে মধ্যে বাড়ি থেকে বের করে দেয় ছেলে ইলিয়াস। দিন কয়েক আগে ছেলেকে 25,000 টাকা কষ্ট করে জোগাড় করে দেন দিনমজুর বাবা। সেই টাকারও কোনো হিসেব নেই। তবে শুক্রবার ঘুম থেকে উঠে বালতিতে জল কেন ভরে রাখেনি মা, এর থেকে গন্ডগোলের সূত্রপাত। মাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর সহ পায়ে হাসুয়ার কোপ মারে ইলিয়াস। মায়ের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া প্রতিবেশী সহ পরিবারের অন্যান্যরা। মারধরের ঘটনার প্রতিবাদ করায় বাবা কুতুব আলীকেও মারধর শুরু করে ছেলে। বাবার মাথায় তালগাছের বাগড়ার বাড়ি দিলে গুরুতর জখম হয় কুতুব আলী। তাকে রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করে চিকিৎসক। ইলিয়াসের অত্যাচার থেকে বাঁচতে ইটাহার থানার দ্বারস্থ হয় বাবা কুতুব আলী। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, বাংলার গ্রাম কথা। আপনার নাম? কুতুব আলী। কি হয়েছে? কালকে মানে কোনো না, সকালবেলা আইয়ার আগে কালকে বলছিল আমার সাথে, মানে বাড়িতে বাড়ি করে দিল। আমি যা বড় ছেলে বাড়ি থাকবো, ওখানে থাকছি আমরা, এখানে আলুপুর বাজিগুলো ঢুকাই রোড ধরে মারছে হাতে। কোথায় বিয়ে করেছো? বিয়ে করছে ইয়াতে লালগোলায়। কতদিন আগে? এই তো এক মাসে। তারপর জামাইয়ের মোটর সাইকেলটা দিলাম চলাতে, জামাইয়ের গাড়িটা বন্ধ করে চলা হলো। ওখানে 9,000 টাকা যা দিয়ে জামাইয়ের গাড়িটা ঘুরে আনলো। আপনার কাছে কি টাকা পয়সা চাই? হ্যাঁ, টাকা চাই। আর না দিলে? না দিলে তোমার যুদ্ধ করছে, কাটাই ব্যবসা করে গুরু। হ্যাঁ। ওইটার টাকা মানে যা না হয় আমি টাকা না পাইছি না কাছে সম্পূর্ণ বাগিয়ে দিই। লটারির নেশা? লটারির নেশাতে শেষ। 30,000 বন্ধন নিল, ওটাও শেষ লটারি থেকে। কত টাকা বন্ধন? 30,000। ওটাও শেষ? ওটাও শেষ। তারপর বড় মেয়েটা 4টা খাসি ছিল, ওই যে আমার ব্যক্তি আমি ব্যবসা করবো, ওটা দিলাম মানে ওটাও 25,000 টাকা দিল খাসি দিলাম, ওটাও টাকা শেষ। তো লটারির নেশাতে এরকম করে? হ্যাঁ, যখন টাকা থাকছে না সেরকম মাটি দূর করে আমার। আর সব শেষ লটারি খেলে? টাকা নাই এখন বাবার কাছে। আমি সকালে ছিলাম না মারছে, কোন হয়ে গেছে, মানে প্রচুর মানে মোটা একটা হাতের মধ্যে ছিল, ওটা ঘাটা দিয়েছে নাইছে। তা আপনি যখন আটকালেন আপনাকেও মারলো? আবার আমি আটকাল ঝগড়াটা কেন করছি, তুমি যে আটকে বৌমা কোথায় আছি বারান্দার মধ্যে, আমরা তো 24 ঘন্টা ঘরে ঢুকছি আর বেড়াচ্ছি, নতুন বউ আছে ওই যে না উঠে, তো তুমি উঠে কাজ করে জলটা ধরে নাও। তাই বলে তো 7 মান জল থাকবে না, প্রায় 1.5 লাখ টাকা শেষ করেছে। আগের বউ ছাড়া 2,10,000 টাকা, 2,10,000 টাকা দিলাম চুরি করে আনো হয়রাম করতে গেলে। তো এখন কি এই যে আপনাদেরকে মেরেছে, এখন কোথায় এসছে? আমি থানায় গেলাম, থানা থেকে আমি হসপিটালে আসলাম। থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানাই আসলাম, যাওয়াকে হসপিটালে অত্যাচার করে মানে বাড়িতে থাকতে না, আমাকে বাড়িতে বার করতে দিচ্ছে। হ্যাঁ, যেন ওই শাস্তি আমি চাই ছেলে থানাতে জানিয়েছে? হ্যাঁ, যেন আমার বাড়িতে যেন মারপিট আমরা না, আমার বাড়িতে না আসে আর ওখান থাকে, অত্যাচারটা যেন বন্ধ হয়ে যাবে, আমি এটাই চাই। আপনার নাম? আমার নাম নালান দেবী। কোথায় বাড়ি? বাড়ি আমার কামালপুর। হাসপাতালে এসেছেন কেন? হাসপাতাল আসছি। কেন? আমার মেয়ে তো টাকা গেলে আমাকে দেখতে দেয় না, দেখতে পারে না। তো আজকে হাসপাতালে এসেছেন কেন? হ্যাঁ, আর আমার স্বামীর মাথা ফাটাই দিয়েছে। কে? আমার বেটা। কি নাম? ইলিয়াস আলী। তো আপনাদেরকে কি মারধর করে? হ্যাঁ, মারধর করে। আপনার ছেলে হ্যাঁ, আজকে কি করেছে? আজকে আমার মাথা ফাটাই দিয়েছে, কার? আমাকে হাসপাতাল চোখ দিয়েছে। আর আপনার স্বামীকে? আমার স্বামীর মাথা ফাটাই দিয়েছে। কেন মারলো? এগুলাই আমাকে অত্যাচার করছে। কেন? কেন হয়তো আমি বলে পানি বসে থাকবো, ওরা বলে খাবে, টাকা পয়সা চাই। 25,000 ইয়ার আগে টাকা দিয়েছে, 1 টাকাও দেয় না। তো আপনার ছেলে কি করে? টিকিট কাটে, লটারি? লটারি কাটে। আর যখন টাকা থাকে না, এখন সঙ্গে আমার সঙ্গে লাগে, টাকা পয়সা চায় আর না দিলে আমার সঙ্গে মারতে পারে। তো কতদিন ধরে এরকম করে? এই মাঝখানে হয়ে গেল। আর কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে মাঝখানে তো। আর তারপর থেকে অত্যাচার? হ্যাঁ, তার অত্যাচার। আজকে কি আপনাকে প্রথমে মারছিল? আজকে আমাকে প্রথমে মারছে, তারপরে ওর বাবা বলছে কেন মারলাম, ওর বাবাকে সঙ্গে বাইকটা তুলে নিয়েছে। তো আপনি থানাতে জানাবেন না? জানাবো, থানাতে জানাবো। থানাতে গেছিলাম তো, বলছে থানাতে হসপিটালে দাও, আগে রুগীটা বাঁচাও। কার বিরুদ্ধে অভিযোগ করবেন? ইলিয়াসের পক্ষে। আপনার ছেলের বিরুদ্ধে? হ্যাঁ।